5 লক্ষ টাকা আছে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে হিন্দুরা ওরা বলছিল 5 লক্ষ টাকা দেয় নাই, না দেওয়ার সত্ত্বে শ্যামকালীকে আরেকটু শুনলাম, আসার পরে এই জিনিসটা নিয়ন্ত্রণ করে রেখে চলে গেল। আমরা আজকে মাগরিবের পরই আমি এক্ষুনি ঢাকা থেকে নামলাম, একটু পরে সামনের ঘন্টাখানে আগে ইতিমধ্যে এসে দেখছি যে ইট পাটকেলে হাজার হাজার জনতা এবং থানা প্রশাসন, থানার থেকে সব অফিসার ওসি সহ ফায়ার সার্ভিস, তারা দুটো গাড়ি নিয়ে সবাই নিয়ন্ত্রণ করছে। উনি বয়তমে হাতে আমরা আছে তাই দিয়ে আর আছে আপনার বড় বড় ইট দিয়ে ভাঙচুর করছে। সাধারণ মানুষের করে মারছে, কয়েকটা মানুষ ইতিমধ্যে আহত হয়ে গেছে। এখন কোনো নিয়ন্ত্রণে উৎসাহ আনতে পারছেন না, প্রশাসন তাদের কোনো চেষ্টা করছে, এখনো কোনো নিয়ন্ত্রণে নাই। উনি ওই এখনও উত্তেজিতভাবে কোনো কথা বলছেন এবং গাড়ি কাজ করছেন। ওসি ইতিমধ্যে আমাদের অফিসার রোব সাহেবের বোধহয় তো তুই আপনার বিভিন্ন রকম তাকে অত্যন্তভাবে গাড়ি করছে। এইভাবে এমন তো অবস্থায় এখন এই পর্যায়ে আছে। আপনারা দেখেন প্রশাসন কত কি করে জানেন। এই দাদা শুনুন, এই যে আমি এক্ষুনি আজকে শুনলাম এই দাদা এনার দোকানে প্রথম ভাঙচুর করলো, কত টাকা দাবি করছে? 5 লক্ষ না, আপনি কীভাবে দোকান পড়াই দেবেন? আর আমার কথা হচ্ছে এই সন্ত্রস্ত মানুষ যারা হিন্দু ভাইরা আছে 28 তারিখ থেকে দুর্গোৎসব পুজো উদ্বোধন মানে শুরু হবে। ইতিমধ্যে তাদের অশান্তি, তাদের জীবনাশের হুমকি, তো তারা যেভাবে মারছে, আমরা এখানে হাজার আপনার মোবাইলটা ধরে দেখেন হাজার হাজার দর্শক এবং প্রশাসন, থানার মনে আর 2 ঘন্টা বাকি আছে কি জানি না, ফায়ার সার্ভিস, মানে এখানে হাজার হাজার জনদর্শক দেখছে, কিন্তু কোনো কিছু কেউ কিছু করতে পারছে না। এমন তো অবস্থা আছে। এই হিন্দু ভাইদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, এদের নিরাপত্তা দেন, তাকে অপরাধীকে ধরে আপনারা একটা ব্যবস্থা করেন। ধন্যবাদ।